হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আমি শুভ্রা, আমার নতুন একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। তো দেখো, আমি আগে বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এটা এখন ভালো করে ধুয়ে এটা ভিজিয়ে রেখে দেব। তো আজকে হচ্ছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানাবো। তো ওই জন্যই এটাকে আগে ভিজিয়ে রেখে দিচ্ছি। আবার ভাতও বানাবো, যেহেতু মা বাপি আমার ছেলে ওরা খাবে না, তো ওদের জন্য ভাত সব আলাদা বানাবো। আর বোনের মানে রোজ আর সেদ্ধ ঝোল এসব আর খেতে ভালো লাগছে না, দিয়ে ওই জন্য বলছে আমাকে রাইস আর চিলি চিকেন একটু বানিয়ে দে। তো ওই জন্য আমার আর বোনের জন্য রাইস আর চিলি চিকেন বানাবো। তো আমি এখন চালটা ভালো করে ধুয়ে এটা মানে ভিজিয়ে রেখে দেব। আগে ভাতটা করে নেব, তো তারপর রাইসের চালের ভাতটা করব। তো এদিকে দেখো জলটাও ফুটিয়ে নিলাম, ছেলে যেটা খায় মানে সারাদিন। তো তারপরে আমি এমনি ভাতও বসিয়ে দিয়েছি। আর এখন একটু আলু ভাতে আর একটু কুমড়ো ভাতে দিয়ে দেবো, আর একটু ডাল সেদ্ধও করব। তো ভাতটা আমার ফুটে গেছে, তো এগুলো এখন ধুয়ে ভালো করে তো এখন ভাতে দিয়ে দিচ্ছি। তো এবার ডালটাও একটু মানে সেদ্ধ করে নেব। তো ছেলেকে ওই ডাল দিয়ে কুমড়ো ভাতে এইসব দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খাইয়ে দেব। তো এই ভাতটা হয়ে গেলে তারপরে আমি রাইসের ভাতটা বানিয়ে নেব। তো তারপরে দেখো ডালটাও মানে ভালো করে ধুয়ে নেব এবার। তো ডালটা সেদ্ধ বসিয়ে দেব, অল্পই ডাল করব, কারণ আমার বাপি ডাল খায় না। তো আমার ছেলে আর আমার মা দুজনেই খাবে, তো ওই জন্য অল্প ডাল বসিয়ে দিচ্ছি। তো ডালটা খালি সেদ্ধই করব। তো ডাল এখন ভালো করে ডালটা ধুয়ে নিচ্ছি দেখো। তো এদিকে আবার বোন সব পড়ে চলেও এসেছে, তো এখন সবজিগুলো সব কেটে দিচ্ছে। তো এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম সব কিছুই ও কেটে দিচ্ছে। তো রোজই আমাকে সবজি কেটে দেয়। তো যেদিন ও স্কুলে যায় বা পড়তে যায় সেদিনগুলো আমি নিজেই কেটে নিই, নাহলে ও সবজিটা রোজই কেটে দেয়। তো এদিকেও আমাকে সব সবজিগুলো কেটে দিচ্ছে। তো কাটাও হয়ে গেছে দেখো, আমি সবজিগুলো এখন সব ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখানেও সব সবজি কেটে দিয়েছে যেগুলো লাগবে রাইস আর চিলি চিকেনে, তো কেটে দিয়েছে। আমি এখন হচ্ছে গাজরটা আর বিনসটা একটু সেদ্ধ করে নেব হালকা করে। তো ওটাই একটু নুন দিয়ে হালকা করে সেদ্ধ করে নিচ্ছি। তো তারপরে দেখো আমার সেদ্ধ করাও হয়ে গেছে। তো এগুলোকে এবার ভালো করে মানে ভেজে নেব। আর এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে। তো আলুটাও মেখে রেখেছি গরম গরম, আর কুমড়োটাও মেখে রেখেছি। আর এদিকে ছেলের ভাতটাও মানে গ্লাসে করে পিষে রেখেছি গরম অবস্থায়, নাহলে ঠান্ডা হয়ে গেলে ভাতগুলো মানে সেই শক্ত শক্ত রয়ে যায়। তো তারপরে এদিকে গাজরটা আর বিনসটা আমি ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো রাইসের ভাতটাও আমি বসিয়ে দিয়েছি। তো ভাতটা হয়েই গেছে, তো এবার ভাতটা আমি নামিয়ে নেব। তো আমার ভাতও কমপ্লিট হয়ে গেছে দেখো, খুব ঝরঝরে হয়েছে। তো তারপরে দেখো মুড়িও খেয়ে নিলাম। তো আজকে হচ্ছে চপ দিয়েই মুড়ি খাবো, কারণ আজকে আর কিছু বানাইনি। তো মা যেহেতু চপ খাবে না, তো মা কলা দিয়ে মিষ্টি দিয়ে ওসব দিয়ে মুড়ি খেয়ে নিয়েছে, আর আমরা চপ দিয়ে খেয়ে নিলাম। তারপর দেখো আমার রাইসও কমপ্লিট হয়ে গেছে। আর আমার মা বাপি আর সৌরিসের জন্য 3 পিস মাছ ভেজে দেব। তো ওরা মাছ ভাজা ওই আলু ভাতে, কুমড়ো ভাতে, আলু ভাতে এইসব দিয়ে ভাত খেয়ে নেবে। আর এদিকে বাপি চিকেনও নিয়ে এসে দিয়েছে দেখো। তো চিকেনটা আমি এখন ভালো করে ধুয়ে নিয়েছি। তো এটা জল ঝরে গেলে এটাকে ম্যারিনেশন করে নেব। তো এখানে দেখো 2টো ডিম, কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, তারপরে হচ্ছে সয়া সস, একটু চিলি সস, সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে এটা এখন আধ ঘন্টা রেস্টে রাখবো। তো তারপর যখন ভাজবো তখন নুনটা দিয়ে ভাজবো। তো এখন থেকে নুনটা দিয়ে দিলে সে জল বেরিয়ে যায় প্রচণ্ড, তো ওই জন্য এখন নুন দেবো না, যখন ভাজবো তখন নুনটা দিয়ে দেবো। তো তারপর দেখো আধ ঘন্টা রেস্টে রাখার পর তো আমি এখন এটা নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম মিডিয়াম ফ্লেমে।
কারণ বেশি গ্যাসের এটা হাই হয়ে গেলে তো এগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে, তো ভিতরগুলো কাঁচা থেকে যাবে। তো ওই জন্য ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো এগুলো ভাজা হয়ে গেলে চিলি চিকেনটাও বানিয়ে নেব, তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এখন এগুলো দুবার তিনবার ধরে ভেজে নেব, কারণ অনেকটাই চিকেন আছে, তো ওগুলো একবারে দিয়ে ভাজা যাবে না, তো ওই জন্য অর্ধেক অর্ধেক ভেজে নিচ্ছি। তো এদিকে আমি সসটাও রেডি করে রেখেছি, মানে সয়া সস, টমেটো সস, চিলি সস। তো এগুলো ভালো করে সবগুলো যেটুকু পরিমাণ লাগবে সব দিয়ে দিয়েছি। আর এদিকে গাজরটা আর ক্যাপসিকামটাও আমি ভালো করে গাজরটা আর ক্যাপসিকাম আর পেঁয়াজটাও আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম। তো এগুলো ভাজা হয়ে গেলে তো সসটা দিয়ে আমি এখন দেখো চিলি চিকেনটা মানে ফোটাতে দিয়েছি কিছুক্ষণ, মানে এটা কড়াই ফোটার পর তারপর নামিয়ে নেব, হালকা সেদ্ধ হয়ে গেলে, মানে ভালো করে সেদ্ধ হয়ে গেলে। তো দেখো আমার চিলি চিকেনটা হয়েই গেছে, তো এটাকে এবার নামিয়ে নেব। এরকম করে চিলি চিকেন বানিয়েছিলাম, চিলি চিকেনটা খুব সুন্দর টেস্ট হয়েছিল, তোমরাও বানিয়ে দেখতে পারো। তো দেখো এটা রেডি হয়ে গেছে। তো এবার দেখো ছেলেকে চানও করিয়ে দিয়েছি, তো আমিও স্নান করে নেব। তো ওকেও স্নান করিয়ে দিয়েছি, তো এবার আমিও স্নান করে নেব। তো তারপর ওকে এসে ভাত খাইয়ে দেবো, তো তারপর আমরাও খাওয়া দাওয়া করে নেব। তো ওকেও এখন ঘুমোচ্ছিল, তো মা ওকে কলা খাইয়ে দিয়েছিল, তো কলা খেয়ে ঘুমোচ্ছিল, তো ঘুম থেকে উঠে তারপর ওকে চান করিয়ে দিয়েছি। তো এবার ওকে ভাতও খাইয়ে দিচ্ছি, আমার স্নানও হয়ে গেছে দেখো। তো এখানে ভাত, ডাল আর ওই কুমড়ো সেদ্ধ দিয়ে মাখিয়ে দিয়েছি ভাতটা, আর হচ্ছে মাছ ভাজা দিয়েও খেয়ে নিচ্ছে। আর এদিকে বোন দেখো চিলি চিকেন টেস্ট করছিল, তো তারপরে মাকে ওইদিকে খেতে দিয়ে দিয়েছি দেখো। তো আমরাও খাওয়া দাওয়া করে নিচ্ছি। মা উপরেই খায়, মানে চেয়ারে বসেই খায়। আমাদের টেবিলটা ওই ঘরে আছে, মানে রান্নাঘরে, তো মা ওই ঘরে যায় না, তো ওই জন্য এই দুটো চেয়ারে এখানেই খায়। তো আমরাও তারপর খাওয়া দাওয়া করে নেওয়ার পর দেখো বিকেলের দিকে আমার মামার মেয়ে, মানে দিদি আর জামাইবাবু, ওরা মাকে দেখতে এসেছিলো। তো ওদের কি মুড়ি, মানে বাপি চপ এনে দিয়েছিল, মুড়ি, চপ, মিষ্টি, তারপরে চাটা করে দিলাম। তো তারপরে ফুচকাও নিয়ে এসেছিলো। তো এদিকে দেখো আমার দিদির মেয়ে ফুচকা খাচ্ছিলো, তো ও সৌরিসও বায়না করছিলো, তো ওকে আবার একটু একটু মুখে দিতে হচ্ছিলো। তো তারপরে ওরা রাতে বাড়ি চলে গেছে, তো 9টার ট্রেনে বাড়ি চলে গেছে। তো আমরা এখন রাতে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো ওদিকে ছেলেকেও খাইয়ে দিয়েছি। তো চলো আজকাল কিছু বানাইনি, রাইস আর চিলি চিকেনই ছিল, তো ওটাই খেয়ে নেব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। টাটা, গুড নাইট।